আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে গরুর ফ্যাপসা আনা হয়েছে। তো গরুর ফ্যাপসা, তারপর হচ্ছে তিল্লি আর হচ্ছে গলা, তো একসাথেই তিনটা দিয়েছিল। তো আজকে গরু কাটা হয়েছিল, তো ওই গরুর এই ফ্যাপসা আনা হয়েছে, একদম ফ্রেশ ছিল আর একদম তাজা। তো ভাবলাম আজকেই রান্না করব, তাই সব কিছুই একটু সাইজ করে কেটে তারপর এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু ভাপ দিলেই অনেক খারাপ রক্ত আছে কালা কালা, ওই রক্তটা বের হয়ে যাবে। আর ভাপ ছাড়া যদি রান্না করে থাকে তাহলে কিন্তু তরকারির কালারও একদমও ভালো থাকে না, কিরকম জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে কালার থাকে। আর যদি ভাপ দিয়ে রান্না করে থাকে তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আর দেখতে পাচ্ছেন কি ময়লা পানি বের হয়েছে। তো এটা ওর পর্যায়ে সেকে নিয়েছি আর সিদ্ধ করিনি। তারপরে এখানে কলই শাক ভাজি করব। তো এটা আমাদের দেশের কলই শাক, দেশ থেকে আনা হয়েছিল। তো কলই শাকটাকে কুচি কুচি করে কেটে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, আর এই শাকটা খেতে কিন্তু আমাদের সবাই কাছেই ভালো লাগে আর অনেক পছন্দ করি। এটা আমাদের এক নম্বর পছন্দের শাক। তো এই শাকটা আমরা অনেক বেশি মজা করেই খেয়ে থাকি। তো শাকটাকে সিদ্ধ করে নিব, তাই একটু লবণ দিয়ে স্বাদ মতো আর একটু পানি ব্যবহার করি নাই। তো ওই শাকটার থেকেই মোটামুটি পানি বের হবে। তো ওই পানিটার মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এই শাকটা কার কার দেশে খেয়ে থাকেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এটা কার পছন্দ এই শাকটা, তো আমাদের তো অনেক বেশি পছন্দ। তো এরকম কেউ নাই যে এই শাকটা খায় না, আর সবারই পছন্দের শাক। তারপর শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, শাকটাকে চুলা থেকে নামায় আর অপর পাশে চুলায় আমি একটা কড়ার মধ্যে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে এবার বাগার দিয়ে নিব। আর এই শাকটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই শাকটা হয়ে যায়। তো শুকনা মরিচ দিয়েছি শাকের মধ্যে, শুকনা মরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা এখনও আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তারপর শাকটাকে সুন্দর করে লাড়া দিয়ে এবার নামায় নিব। আর এই শাকটা কিন্তু লাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, একদম ঠান্ডা অবস্থা করে নিব লাড়তে লাড়তে। আর শাকটা যদি লাড়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু লাল হয়ে যায়। শাকটা লাল হয়ে গেলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তারপর শাকটা হওয়ার পরে এদিকে ফ্যাপসা রান্না করব আজকে। তো ফ্যাপসা রান্না করার জন্য ফার্স্টেই তো ফ্যাপসাটাকে সিদ্ধ করে তারপর কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেম মশলা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংসের এই মতোই একদম ফ্লেভার আসবে যদি এরকমভাবেই রান্না করে থাকি। আর এই ফ্যাপসাটার মধ্যে একটু ঝালও বেশি দিয়েছি, তো ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তারপর যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই আমি ফ্যাপসাটা দিয়ে দিচ্ছি। তো ফ্যাপসাটাকে বেশি একটা ছোট করি নেই, মিডিয়াম সাইজ রেখে তারপর সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর ঢাকনা মুড়া দিয়েই এভাবে করে আমি কষিয়ে নিব ফ্যাপসাটাকে সুন্দর করে মশলার সাথে। তো যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা লাগে। তো অনেক দিন পর বাসায় ফ্যাপসা রান্না করছি। তো আজকে এখানে ফ্যাপসা, তিল্লি, গরুর গলা, তো যাই আসলো সব একসাথেই কিন্তু একদিনের জন্যই রান্না করে নিচ্ছি। তো একদিনে তো আর এটা খাওয়া সম্ভব না, তো দু একদিন যাবে, হয়তো একদিন বা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো কিছুটা আবার রাখবো, তাই আর রাখা হয়নি, একদম ফ্রেশেই ভাবলাম টাকা খাবো। তো এর মধ্যে কিন্তু ফ্যাপসা রান্নাটা হয়ে গিয়েছে। তো যখন হয়ে আছে তখনই আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে কোনো প্রকারের ঝোল রাখবো না, একবারে ভুনা ভুনা করে রান্না করেছি। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো ফ্যাপসার তরকারিটা হওয়ার পরে এখানে শোল মাছ রান্না করছি, দেশি শোল মাছ। তো এই শোল মাছটাও কিন্তু আমাদের দেশ থেকে আনা হয়েছিল, দেশের পুষ্করির মাছ। তো এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছটাকে মশলার সাথে। তো এই মাছটাকে বলে ভাপারা, তো ভাপারা দিয়ে রান্না করছি। আর এই শীতের সময় কিন্তু এই মাছটা খেতে খুব বেশি মজা লাগে।
তো মাছটা মানে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরেই ঝোল দিব, এর আগে ঝোল দিব না। আর এটার মধ্যে বেশি একটা ঝোলও দিব না, পরিমাণে ঝোল একদমই কম দিব। ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে না, গায়ে গায়ে ঝোল যদি থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে। তারপরে মাছটার মধ্যে ঝোল দিয়ে ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিয়েছি। তো মোটামুটি যখন মাছটা হয়ে আসে তখনই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা, আর হচ্ছে ধনা পাতা। তো ধনা পাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর কিছুক্ষণ পরেই চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে মুরগি রান্না করছি, তো মুরগি ছাড়া তো একদমই চলে না, তাই মুরগিটাও রান্না করে নিয়েছি। তো মুরগির রান্না করার রেসিপি তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করা হয়নি। তো এই যে মুরগির তরকারিটা হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আরও অনেক অনেক কাজ করা হয়েছে, তো আর কোনো ক্যামেরা অন করা হয়নি। একদম সন্ধ্যার পরে মোমো বানাচ্ছি। তো এর মধ্যে কিন্তু অনেকগুলি মোমো বানিয়ে ফেলেছি, তো খেয়েও নিয়েছি। 2-3 বার সিদ্ধ করে তারপর খেয়েছি, আবার ফ্রিজেও রেখে দিয়েছি, আর অল্প একটু আছে বানানো বাকি। আর একদম লাস্ট মোমেন্টে একটু ভিডিও করে নিয়েছি। আর অনেকবারই তো মোমোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আর আজকে শেয়ার করা হয়নি। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।